আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো চলে আসলাম প্রতিবারের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করলাম। তো বাবার বাড়ি গেছিলাম ঘোরার জন্য। তো চলে আসলাম ২ দিনের মাথায়। এই তো আজকে রাত্রের খাবারের জন্য এগুলি করতেছি। এখানে আমি ভর্তা আইটেম করব, বেগুন, আলু আর একটা ডিম ভেজে নিয়েছি। তো আজকে রাতে আর বেশি কিছু করব না, যেহেতু একাই খাবো। তো তার জন্য এগুলো এখন করে নিতেছি। আর বাচ্চার কালকে সকালবেলা বাচ্চার সুন্নতে খাতনা করানো হবে। তো এই কারণে চলে আসলাম বিকালে। কালকে সকালে শাশুড়িও চলে আসবে, শাশুড়িও বেড়াইতে গেছে। এই তো সকাল হয়ে গেছে, এখানে আমি আগেই ঘর বাড়ি ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু সকাল সকাল এই কাজটা করানো হবে। যেহেতু শীতের সকাল, তো সকালে ঘুম থেকে উঠতে উঠতেই 7টা বেজে যায়। তো এই কারণে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতেছি। আর দেখা গেছে মুসলমানি করানোর পর সময় পাওয়া যাবে না, তেমন একটা বাচ্চার কাছেই থাকতে হইব, যেহেতু ছোটো বাচ্চা। তাই একটু সকাল সকাল কাজ শেষ করে নিতেছি। আমি এখানে কাজ করতেছি আর আমার মেয়েটা ঘরের সামনে এসে দাঁড়ায় রইছে আমার জন্য, আর মা করে ডাকতেছিল। যেহেতু শীতের সময় ছেলেকে সুন্নতে খাতনা করানো হবে, তো খুব সাবধানে রাখতে হবে ওকে। কাপড় চোপড় তো পরতে পারবো না ঠিক মতো। তো এটাই খেয়াল রাখতে হবে যাতে বাচ্চার ঠান্ডা না লাগে আর শীতটাও বেশি না লাগে। অনেক সেভ করে রাখতে হইব। অনেকেই না করছিল এই শীতের সময় করানোর জন্য, কিন্তু বাচ্চার বাবা বলতেছে না, এখনই করানো দরকার। তো এই কারণেই করাই ফেলবো এটা এখন। মুসলমানি করানোর সময় কি কি দরকার হয় জানি না, তবুও আসার সময় 2টা লুঙ্গি আর একটা গামছা আনা হয়েছে বাচ্চার জন্য। তো দেখি, আল্লাহ ভরসা। তবে আশেপাশের মানুষ, মুরব্বীরা সবাই বলতেছে ওর অনেক সাবধানে ঘরের ভিতরে রাখার জন্য। এটা নাকি অনেক সেনসিটিভ জিনিস। তো যথাসাধ্য চেষ্টা করব বাচ্চাকে সেভ রাখার জন্য। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, যেহেতু ছোট বাচ্চা। আর এদিকে সকালে উঠে অফ ক্যামেরায় আমি বাচ্চাদের খাওয়াইলাম। বাচ্চাদের জন্য খানা রেডি করে ওদের খাইয়ে তারপর আমি আসছি বাইরের কাজ করার জন্য। আর ঘরের কাজ আমার অলরেডি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেলে বাড়ির পিছন সাইডটাও ঝাড়ু দিয়ে নিব, যেহেতু বাড়িতে মানুষ আসবে। আর বাড়িতে ছিলাম না 2 দিন, এই কারণে একটু নোংরা হয়েছিল বাড়ি। কেউ ঝাড়ু দেওয়ার মতো ছিল না এর জন্য। আর ইদানিং ইউটিউব চ্যানেলে আমার একটু সমস্যা হইতেছে, ভিউজ কমে যাইতেছে, একা একাই বুঝলাম না। এতদিন যা দেখাইছে এখন সেটা দেখাইতেছে না। তো এই বিষয়ে যদি কেউ কিছু জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যারা অভিজ্ঞ আছেন। বা অনেকেই আছে যারা অনেক আগে থেকে ইউটিউবে কাজ করে, তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে। আগে ওয়াইটি স্টুডিওতে ঢুকলে 1500-র উপরে ভিউজ দেখাইতো, কিন্তু এখন কিভাবে যেন 900-র নিচে চলে আসছে। এটা কি কারণে হইতে আছে, যারা জানেন অবশ্যই আমার একটু জানায়েন দয়া করে। এই তো বাইরের কাজ শেষ করে এখানে আমি রান্নার কাজটাও তাড়াতাড়ি শেষ করে নিলাম। আর এখানে আমি আমার মেয়ের জন্য সুজি রান্না করতেছি। এরপরে ছেলের সুন্নতে খাতনার কাজের জন্য হাজাম চলে আসছিল। আর এই তোমার ছেলে এখানে কাজ হয়ে গেছে, আমার ছেলে এখানে শুয়ে আছে। আমার বাচ্চাটা একটু ভয় পায় না, ও অনেক সাহস করে কথা বলতেছিল, বাট আমার অনেক ভয় লাগছে যখন দেখছি। আর এই তো বাচ্চার জন্য ওষুধও আনা হয়েছে বাজার থেকে। এখানে 3-4টা অ্যান্টিবায়োটিক ছিল। এখানে প্রায় 900 টাকার উপরে ওষুধ ছিল। আর রাতে ব্যথাও উঠতে পারে, এটার জন্য ঢুসও দিয়ে দিছে। অনেকেই বলছে গরমের ভিতরে করাইলে ভালো হয়, আবার অনেকেই বলে না শীতের মধ্যে করাইলেই ভালো হয়। তো দেখি, শীতের ভিতরে তো করাইলাম, বাচ্চার কষ্ট না হইলে হইছে এখন। কেউ বলে 15 দিন সময় লাগবে শুকাইতে, আবার কেউ বলে 1 মাস সময় লাগবে। তো যাই হোক, শুধু একটাই কথা বলবো যে আমার বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে আমি তারপরের দিন চলে যাইতেছি বাচ্চার স্কুলে বাচ্চার রেজাল্ট আনার জন্য। ছেলেকে তো বাসায় রাইখা আসলাম, ছেলে তো আর যাইতে পারবো না এই অবস্থায়। তো এখানে আমি, আমার মেয়ে আর আমার মেজো ননদের জামাই যাইতেছিলাম। এখানে আমার মেজো ননদের ছেলেও স্কুলে পড়ে, তো ওরা আসছিল আমাদের বাড়িতে বেড়ানোর জন্য। তো এখান থেকে একসাথেই যাইতেছি আমরা রেজাল্ট আনার জন্য। আর যতই শীত থাক, বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি করতে গেলে ভাই গরম তো লাগবেই অবশ্যই। এই তো কথা বলতে বলতে আমরা স্কুলেও চলে আসছি। আর স্কুলে এসে দেখি না, প্রায় মোটামুটি অনেক মানুষ চলে আসছে। তো এখানে এখন গান চলতেছিল, এখন অনুষ্ঠান শুরু হয় নাই। আমরা যাওয়ার আধা ঘন্টা পরে অনুষ্ঠান আরম্ভ করছে, আরও মানুষ আসবে এখন। তো স্টেজটা আমি আপনাদের আস্তে আস্তে ঘুরাই দেখাইতাছি। আর আলহামদুলিল্লাহ এই বছর আমার বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে। এবার আমার ছেলে ক্লাস 2-তে উঠলো, সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে পিছন দিকে অনেকগুলো শিক্ষক দাঁড়িয়েছিল সবাইকে গাইড করার জন্য। তো যাই হোক, সবাই যার যার সিটে বসে আছে। এই যে এখানে আমি আর আমার মেয়েও বসে আছি। আমার মেয়েটা তো প্রথম ভালোই মাশাল্লাহ বসেছিল চুপচাপ, পরে অনেক বিরক্ত করছে।
প্রথমে তো যায় বসছিলাম, পরে মেয়ের জন্য আর বসতে পারি না, এখান থেকে উঠা যাওয়ার লাগছে আমার। তো পরে সারাটাক্ষণ দাঁড়াইছিলাম মেয়ের জন্য। আর বাচ্চাদের নিয়ে কতক্ষণই বা দাঁড়ায় থাকা যায়, লাস্টে অনেক বিরক্ত লাগতেছিল। আর আমার ছেলে মাশাআল্লাহ খুব ভালো একটা স্কুলে ভর্তি করছি। এখানের প্রত্যেকটা শিক্ষকই খুব ভালো ছিল। বাচ্চাদের খুব গার্ড দিয়ে রাখে আর ওদের দিকে অনেক মনোযোগ দিয়ে খেয়াল করে ওরা কী করতেছে না করতেছে। কোনো সমস্যা হইলে সাথে, সাথে গার্ডিয়ানকে ফোন দিয়ে সেটা জানায়। এই তো আস্তে, আস্তে এখানে মানুষ এসে ভরতেছে। তো আমরা মোটামুটি আধা ঘন্টা আগেই চলে গেছিলাম, যেহেতু ম্যাডামরা বলছিল যে ৯টা ৪০-এ বসবে এখানে, কিন্তু এটা শুরু হইতে, হইতে 10:30 বেজে গেছিলো। তো এই তো ওইখান থেকে উঠে এসে আমি মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। স্কুলের পিছন সাইডে চলে আসছিলাম মেয়েকে নিয়ে। আর আমার আজকের ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।